হ্যালো ভিউয়ার্স, আমরা আজকে আলোচনা করব নবম দশম শ্রেণীর ইংলিশ ফার্স্ট পেপার বইয়ের unit 1 লেসন 2। টাইটেল হলো দ্য টেল অফ হোমকামিং, স্বদেশ প্রত্যাবর্তনের গল্প বা ঘরে ফেরার গল্প। এই টাইটেল লেখা আছে লেসনে। আমরা এখন চলে যাচ্ছি মূল পেসেজে। শুরু করি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ওয়াজ অ্যারেস্টেড বাই দ্য Pakistan Army immediately after his declaration of independence at the first hour of 26 March 1971. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে পাকিস্তান সেনাবাহিনী কর্তৃক বন্দী করা হয় কখন? 1971-এর 26শে মার্চ রাতের প্রথম প্রহরে, যখন স্বাধীনতার ঘোষণা দেওয়া হয়। ঠিক এর কিছুক্ষণ পরে তাৎক্ষণিকভাবেই, বা আমরা বলতে পারি ইমিডিয়েটলি লেখা আছে, তাৎক্ষণিকভাবেই শেখ মুজিবুর রহমানকে পাকিস্তান সেনাবাহিনী কর্তৃক বন্দী করা হয়। হি ওয়াজ টেকেন টু পাকিস্তান অ্যাজ এ ক্যাপটিভ। তাকে একজন বন্দী কয়েদি হিসেবে পাকিস্তানে নিয়ে যাওয়া হয় অ্যান্ড ইমপ্রিজন দেয়ার ইন এ স্মল সেল ফর ক্যাপিটাল পানিশমেন্ট আনটিল 7th জানুয়ারি 1972। এবং তাকে 1972-এর 7 জানুয়ারি পর্যন্ত সর্বোচ্চ শাস্তি হিসাবে তাকে ছোট একটি কক্ষে বন্দি করে আটক করে রাখা হয়। ইভেন এ গ্রেভ ওয়াজ dug in front of his cell, but মুজিব was fearless. এমনকি তার যেই রুমে সে তাকে আটক করেছে ওইখানের সামনে একটা কবর করা হয় তাকে ভয় দেখানোর জন্য, কিন্তু মুজিব ছিল একজন নির্ভীক অকুতোভয় একজন ব্যক্তি। হি নিউ নাথিং উড স্টপ বাঙালিজ টু গেইন ইন্ডিপেন্ডেন্স। সে জানতো যে বাঙালিকে কোনো কিছু দমিয়ে রাখতে, স্বাধীন অর্জন থেকে কোনো কিছু দমিয়ে রাখতে পারবে না। ইনফ্যাক্ট হিজ নেম অ্যান্ড ইন্ডিপেন্ডেন্স বিকেম সিনোনিমাস। প্রকৃতপক্ষে তার নাম এবং স্বাধীনতা একসাথে জুড়ে দেওয়া অথবা একই অর্থ বহন করে, একই কথা। সিনোনিমাস সমার্থক, একই, মানে একসাথে জুড়ে দেওয়া, এই সব কথা বোঝায়, একই মিনিং আর কি। সো দ্য হোল ওয়ার্ল্ড ওয়াজ অ্যাওয়েটিং ব্রেথলেসলি টু উইটনেস হিজ হোমকামিং। তাই সমস্ত জাতি, পুরো জাতি অপেক্ষা করতেছিল একাগ্রচিত্রে রুদ্ধশ্বাসে সচক্ষে তার প্রত্যাবর্তনটাকে দেখার জন্য, স্বদেশ ফেরাটাকে দেখার জন্য। অ্যান্ড হি হ্যাড এ গ্র্যান্ড হোমকামিং ইনডিড। প্রকৃতপক্ষে তার প্রত্যাবর্তনটা ছিল এক মহিমান্বিত, বিশাল, জাঁকজমকপূর্ণ একটা প্রত্যাবর্তন। এটা বর্ণনা করেছেন কে? প্রসিদ্ধ, ন্যারেটেড বাই এমিনেন্ট কলামিস্ট অ্যান্ড রাইটার সৈয়দ বদরুল আহসান। হ্যাঁ, প্রসিদ্ধ কলাম লেখক এবং কলামিস্ট এবং লেখক সৈয়দ বদরুল আহসান কর্তৃক এগুলো বর্ণনা করা হয়। ইন দ্য ইভিনিং অফ 7 জানুয়ারি 1972, বঙ্গবন্ধু লেফট চাকলালা এয়ারপোর্ট ইন রাওয়ালপিন্ডি। 72-এর 7 জানুয়ারি সন্ধ্যাবেলা বঙ্গবন্ধু রাওয়ালপিন্ডির চাকলালা এয়ারপোর্ট ত্যাগ করেন। ফ্রম হোয়ার, যেখান থেকে উনি লন্ডনের উদ্দেশ্যে রওনা হবেন। ফ্লাই টু লন্ডন, লন্ডনে কী করেন? উড়ে আসবেন। 9 months earlier he was brought to Pakistan as a prisoner with little hope to return. 9 মাস পূর্বে তাকে পাকিস্তান কারাগারে নিয়ে যাওয়া হয় একজন কয়েদি হিসেবে, জেলি হিসেবে, যার ছিল অল্প পরিমাণ আশা ফিরে আসার আশা ছিল, যার খুব অল্প পরিমাণ। অ্যান্ড নাও হি ওয়াজ ফ্রি টু গো হোম। এখন সে মুক্ত বাসায় ফেরার জন্য। পাকিস্তান অ্যাজ সুন অ্যাজ দ্য পিআই এয়ারক্রাফট টুক অফ, যে পাকিস্তানের পিআইএ যে বিমানটা, সেটা তাকে নিয়ে যখনই উড়েছিল পাকিস্তান, যে এখন আমরা এই যে এটা মূলত এটা ভিতরে ওয়াজ ফাইনালি বিহাইন্ড হিম, মনে হচ্ছে যে পাকিস্তান তার পিছনে পড়ে রয়ে গেল। আর্লি ইন দ্য মর্নিং অন 8 জানুয়ারি 1972, বঙ্গবন্ধু অ্যারাইভড অ্যাট হিথ্রো এয়ারপোর্ট। 72-এর 8 জানুয়ারি খুব সকালবেলা বঙ্গবন্ধু যখন হিথ্রো এয়ারপোর্টে পৌঁছান, দ্য নিউজ অফ বঙ্গবন্ধু অ্যারাইভাল ইন লন্ডন স্প্রেড কুইকলি। তার এই লন্ডনে পৌঁছানোর খবরটা দ্রুত ছড়িয়ে পড়ে। জেনারেল পাবলিক, ব্রিটিশ অফিসিয়ালস অ্যান্ড পলিটিশিয়ান অ্যান্ড বাঙালি
residents in the city made their way to Clary's Hotel Clary's. সাংবাদিক, সাধারণ মানুষ, ব্রিটিশ সরকারি কর্মচারী, রাজনীতিবিদ, বাঙালি অধিবাসীরা তার হোটেল ক্লারিজে তার পিছনে ছুটতে লাগলো। News bulletin on the BBC and other media organization made note of Bangabandhu's arrival in their headline. BBC থেকে শুরু করে আরও অন্যান্য যে মিডিয়া সংগঠনগুলো আছে তারা তাদের নিউজ বুলেটিন হেডলাইন আকারে, শিরোনাম আকারে প্রচার করতে শুরু করে। বুলেটিন মানে টুকরো খবর আর কি। বাই দ্য আর্লি আফটারনুন, বিকেলের শুরুর দিকে, দ্য ফাদার অফ দ্য নেশন হ্যাড মেট ব্রিটিশ প্রাইম মিনিস্টার এডওয়ার্ড হেথ অ্যান্ড লিডার অফ দ্য অপোজিশন হ্যারল্ড উইলসন। কী করে? জাতির পিতা বিকেলের শুরুর দিকেই জাতির পিতা কী করে ব্রিটেনের প্রধানমন্ত্রী এডওয়ার্ড হেথের সাথে দেখা করেছিল এবং বিরোধী দলের নেতা হ্যারল্ড উইলসনের সাথেও দেখা করেছিল। দেন হি কল্ড ঢাকা, তারপর সে ঢাকায় ফোন দিয়েছিল। অ্যান্ড ফর দ্য ফার্স্ট টাইম সিন্স হিজ অ্যারেস্ট বাই দ্য পাকিস্তান আর্মি ইন মার্চ স্পোক টু হিজ ফ্যামিলি। পাকিস্তান আর্মি কর্তৃক তাকে বন্দী করার পর এই প্রথম সে তার পরিবারের সাথে কথা বলেছিল। A long conversation was then followed with Prime Minister তাজউদ্দিন আহমেদ। তাজউদ্দিন আহমেদের সাথে কথাবার্তা ছিল, দীর্ঘ একটা কথাবার্তা। যাই হোক, কথাবার্তাগুলো হয়েছিল, একটা দীর্ঘ কথাবার্তা হয়েছিল প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের সাথে। The conversation with his family and with Tajuddin were emotional affairs, but now he had a clear picture of all that had happened in his absence of Bangladesh. যা এই কথোপকথনগুলো ছিল তার পরিবার এবং তাজউদ্দিনের সাথে একদম আবেগীয় বিষয়, কিন্তু এখন তার কাছে একটা পরিষ্কার ধারণা আসলো, যে ছবি আসলো, যে কি তার অনুপস্থিতিতে বাংলাদেশে কি ঘটেছিল। It gave him immense pleasure knowing that he had truly liberated his people. এটা তাকে খুব প্রচুর আনন্দ দেয় যায় এটা জেনে দেশের মানুষকে সত্যিকার মুক্ত করতে পেরেছিল। Bangabandhu's opening word at crowded news conference that evening at Clary's was a touch poetic. বঙ্গবন্ধুর প্রথম যে শব্দগুলো, কথাবার্তাগুলো ছিল এই জনকীর্ণ বীর যে সাংবাদিক সম্মেলন ছিল, জনকীর্ণ সাংবাদিক সম্মেলনে ক্লেরিস হোটেলে সন্ধ্যাবেলা জনকীর্ণ সাংবাদিক সম্মেলনে তার প্রথম কথাটা ছিল, সেটা ছিল কাব্যিক, অল্প স্বল্প কাব্যিক। হি এক্সপ্রেস হিজ আনবাউন্ডেড জয় অফ ফ্রিডম, তার স্বাধীনতার যে অপরিসীম আনন্দ সেটা ব্যক্ত করে। অ্যাচিভড বাই হিজ পিপুল ইন অ্যান এপিক লিবারেশন স্ট্রাগল, যে দীর্ঘ মহাকাব্যের মতো বিরচিত স্বাধীনতা সংগ্রাম করেছে তার জনগণ, এই স্বাধীনতা অর্জন করেছে, সেই অর্জনের বীরত্বপূর্ণ আনন্দের কথা, অসীম আনন্দের কথা উনি ব্যক্ত করেছিলেন। বাংলাদেশ, হি টল্ড দ্য ক্রাউড, জনতাকে বলেছিল, ওয়াজ এ রিয়েলিটি, বাস্তবিকতা। বাংলাদেশ হলো একটা কঠিন, এইটা একটা এক্সাম্পল বাস্তবিকতা, যে অ্যান্ড উড ফুলফিল ইটস অব্লিগেশন, দায় বা তার যে বাধা, অ্যাজ এ পার্ট অফ দ্য ইন্টারন্যাশনাল কমিউনিটি, সে কী করবে, তার দায়গুলা, এই দায়িত্বগুলা, দায় বাধাগুলা কী করবে, আন্তর্জাতিক সম্প্রদায়ের অংশ হিসেবে এগুলো পূরণ করবে। দেশ স্বাধীন হওয়ার পরে মানুষের কী থাকে, অনেক দায় থাকে, দায়িত্ব থাকে, বাধা থাকে, সেগুলো পূরণ করবে। হি মেড ইট ক্লিয়ার, এটা পরিষ্কার করে বলছেন, তিনি বলেন যে দ্যাট দোজ হু ওয়ার ইনভলভ ইন ডিফারেন্ট টাইপস অফ ক্রাইমস ইনক্লুডিং জেনোসাইড উড বি ট্রায়াল বাই হিজ গভর্নমেন্ট। বলছে যে যারা ওইসব লোকেরা বিভিন্ন ধরনের অপরাধে জড়িত হয়েছিল, গণহত্যার মতো অপরাধে জড়িত হয়েছিল, তাদেরকে তার সরকার শাস্তির আওতায় আনবে। আচ্ছা, আমি এখন শব্দের অর্থগুলো বলে দিচ্ছি আলাদা করে। অ্যারেস্ট, বন্দি করা, ইমিডিয়েটলি, তাৎক্ষণিকভাবে। আমরা চাইলে সাডেনলিও বলতে পারি,
ডিক্লারেশন স্বাধীনতা ঘোষণা, ইন্ডিপেন্ডেন্ট স্বাধীনতা ডিক্লারেশন ঘোষণা, ক্যাপটিভ বন্দি, ইমপ্রিজন আটক করা, ক্যাপিটাল পানিশমেন্ট সর্বোচ্চ শাস্তি, ইভেন এমনকি ফেয়ারলেস ভয়হীন অকুতভয়, ইনফ্যাক্ট প্রকৃতপক্ষে সিনোনিমাস একসাথে জুড়ে দেওয়া বা একই অর্থ সমার্থক অর্থ, অ্যাওয়েটিং অপেক্ষা, অ্যাওয়েটার মূলত বার্ব আইনজি যুক্ত করেছে কন্টিনিউয়াস টেন্স হিসেবে, ব্রেথলেসলি একাগ্রচিত্রে রুদ্ধশ্বাসে, উইটনেস সচক্ষে দেখা চাক্ষুষ দেখা, ইনডিড প্রকৃতপক্ষে, নেরেট ব্যাখ্যা করা, ইমিনেন্ট প্রসিদ্ধ, অ্যারাইভড পৌঁছানো, অ্যারাইভেল এটা ভার্ব এটা নাউন, দুটাই পৌঁছানো বোঝায়, এটা পৌঁছে যাওয়া পৌঁছানো আর কি। কুইকলি তাড়াতাড়ি, জার্নালিস্ট সাংবাদিক, জেনারেলি পাবলিক সাধারণ মানুষ, ব্রিটিশ অফিসার ব্রিটেনের সরকারি কর্মচারী কর্মকর্তা, পলিটিশিয়ান রাজনীতিবিদ, রেসিডেন্স বাসিন্দা, বাঙালি অধিবাসীদের কাছে বাঙালি রেসিডেন্স অধিবাসী জনগণ, বুলেটিন টুকরো খবর, অপোজিশন বিরোধী, স্পুক স্পিকের পাসফর্ম কথা বলেছিল, কনভারসেশন কথোপকথন, ডায়ালগ বোঝায়, ফলোর তো অনুসরণ করা, ইমোশনে ফেলা আবেগীয় বিষয়, ইমেন্স প্রচুর প্রচণ্ড ব্যাপক, প্লেজার আনন্দ, হ্যাপেন্ড ঘটনা ঘটা আর কি, ঘটনা বুঝেছে ঘটেছিল যা তা বুঝেছে ঘটেছিল ট্রুলি সত্যিকার অর্থে, লিবারেট ডিযুক্ত হয়েছে পাস্ট টেন্স, তাহলে এই বন্ধ হবে, লিবারেট মুক্ত করেছিল স্বাধীন করেছিল। ওপেনিং তো কি শুরুর কথা, প্রারম্ভিক অর্থ শব্দ বোঝায়, ক্রাউডেড জনকীর্ণ, কনফারেন্স সম্মেলন, টাচ পোয়েটিক অল্প কাব্যিক, এক্সপ্রেস ব্যক্ত করা, আনবাউন্ডেড অসীম, ফ্রিডম স্বাধীনতা, অ্যাচিভ অর্জন করা, এপিক মহিমান্বিত গৌরবোজ্জ্বল মহাকাব্যের মতো, লিবারেশন স্ট্রাগল স্বাধীনতা সংগ্রাম, ক্রাউড হচ্ছে জনতা, এটা ক্রাউডের জনকীর্ণ, এটা হচ্ছে নাউন, আর ক্রাউডেড এটা হচ্ছে নাউন, এটা নাউন আগের টাচের পড়ছি এই যে এটা কোথায় জানি এই যে ক্রাউড, এটা হচ্ছে অ্যাডিটিভ, রিয়েলিটি বাস্তবিকতা, ফুলফিল পূর্ণ করা এটা ভার্ব, অব্লিগেশন দায় বা বাধা, ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক, তারপর আমরা চলে যাই কমিউনিটি সম্প্রদায়, ইনভলভ জড়ানো বা জড়িত, টাইপস ধরন, ক্রাইমস অপরাধ, ইনক্লুডিং সাথে সংযোগে, জেনোসাইড গণহত্যা, ট্রায়াল বিচার করা। আশা করি তোমাদের গুরুত্ব দিয়ে শোনো, তাহলে ভালো লাগবে। আর পরের ভিডিওগুলো অবশ্য আমি এই লেসনের উপর বড় ভিডিওটা করবো, এটারই দ্বিতীয় পার্ট, এই যে বঙ্গবন্ধু লেফট লন্ডন ফর ঢাকা, এটার উপর একটা ভিডিও করব, তো দেখলে ভালো লাগবে। থ্যাংক ইউ।